নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ডাব্লিউবি জয়েন্ট এন্টার এক্সাম। তো যে সকল ভাইরা এবং বোনেরা এখনও পর্যন্ত এইচএসে পড়ছেন এবং উচ্চ মাধ্যমিক দিবেন, তাদের জন্য একটা দারুণ সুখবর আছে যে আপনাদের সবারই মনে ইচ্ছা থাকে যে জয়েন্টে বসবো। তো এর আগে আমাদের যেটা ছিল সেন্ট্রাল জয়েন্ট ছিল, জয়েন্ট এক্সাম, সেটা তো কমপ্লিট হয়ে গেছে ফর্ম ফিল আপ। তো আবার ছেড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সকল বন্ধু রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তাদের জন্য আবার ওয়েস্ট বেঙ্গলে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম আছে, তো সেই এক্সামে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন আর ফুল প্রসেস কী আছে, লাস্ট ডেট কবে আছে এবং কত টাকা ফিস লাগবে, তো সেই সব সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদেরও উপকারে আসে, আর এটা সাবস্ক্রাইব করুন আর ছোট্ট একটা কমেন্ট করে লাইক করে দিন আমাদের। তো চলো আমরা সরাসরি আছি যে এই মুহূর্তে আমরা যে পেজের মধ্যে আছি, দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড দিয়ে আছে অপশান। তো আমরা কীভাবে এই সাইট গিয়ে আসবো তো সেটা প্রথমে দেখাবো। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন এবং ব্রাউজার খোলার পরে দেখুন লিখবেন www.jeeb.nic.in। এটাতে আসার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে এক্সামে ক্লিক করার পরে WBJEE আছে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড এই স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ, এবং এখানে লেখা আছে কি যে এক্সাম ডেট আছে 28শে এপ্রিল 2024 সানডেতে, এবং আর কি লেখা আছে যে অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে ছেড়েছে কবে। তো 28/12/2023 ছাড়া হয়েছে এটা, এবং শেষ হবে 31/1/2024। তো যারা এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করেনি তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিও। তো দেখুন যে এখানে লেখা আছে তো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, তো এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এক্সামিনেশন সেন্টারটা অটোমেটিকই চুজ করা আছে, তো এটাই চুজ করে দেবেন। এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে লেখা আছে দেখুন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আপনাকে ক্লিক করার পরে দেখুন এখানে কী সব লাগবে, তো সেই সব সম্বন্ধে এখানে লেখা আছে যে জেনারেল মেলের জন্য, মেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা ফিস লাগবে, এবং জেনারেল ফিমেলদের জন্য 400 টাকা লাগবে, SC ST OBCদের জন্য 400 টাকায় ফিস লাগবে। তো ফিস সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আরও অনেক কিছু ক্রাইটেরিয়া আছে কী লাগবে, যে আপনি কতদূর পড়াশোনা করলে তবে ফর্ম ফিল আপ করতে পারবেন, সব কিছু আছে। তো এটা দেখে নেবেন ভালো করে, এবং দেখে নেওয়ার পরে নিচে যাবেন, নিচে গেলে দেখুন আই এগ্রি বলে অপশান আছে, তো জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ আসবে, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম। তো আমাদের রেজিস্ট্রেশন ফর্মটাই রেজিস্ট্রেশন করতে হবে। এই দেখুন এখানে লেখা আছে ক্যান্ডিডেট নেম, তো আপনার যে নামটা আছে সেই নামটা অ্যাডমিটে যেটা লেখা আছে কিংবা আধার কার্ডে সেটা পুরোটাই এখানে লিখে দেবেন, এবং আপনার যে বাবার নামটা আছে সে বাবার নামটা তারপরে উল্লেখ করবেন, এবং আপনার মায়ের নামটা এখানে লিখে দেবেন। তো এটা লেখা হয়ে গেলে তারপরে দেখুন ডেট অফ বার্থ আছে, তো এখানে আপনার ডেট যেটা হবে, ঠিক আছে, তো সেটা বসিয়ে দিবেন। তো এখানে ডেটটা বসানোর পরে তারপরে দেখুন জেন্ডার, আপনি মেল ফিমেল যেটা হবেন সেটা বসিয়ে দিবেন, এবং এখানে আইডেন্টি টাইপ। তো আপনার এখানে একটা প্রমাণ দিতে হবে, যে সেই প্রমাণটা আপনার ডকুমেন্টস কী আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দিতে পারেন, এবং স্কুল সার্টিফিকেট, এবার এনি গভর্নমেন্ট। আপনারা আধার কার্ড চাইলে আধার কার্ড দিতে পারেন, এবং আপনারা যদি চান যে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, তো আমি সাজেস্ট করব আপনারা সকলেই হয় আধার কার্ড কিংবা ক্লাস 10-এর অ্যাডমিটটাই দিবেন। তো যে কোনো দুটোর মধ্যে এটা চুজ করার পরে, এবং তার যে আইডিটা আছে, তো অ্যাডমিট হলে অ্যাডমিটের যে নাম্বারটা আছে, অ্যাডমিট রোল নাম্বারটা, তো সেটা বসিয়ে দিবেন। আর যদি আপনি আধার কার্ড দেন, তো আধার কার্ডের এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে তারপরে দেখুন এসটিডি কোড এখানে লিখে আছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এবং আই এগ্রিতে ক্লিক করবেন। তারপরে ইমেল নাম্বারটা দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে বাধ্যতামূলক, কারণ আপনার ফোনে আর কবে মেসেজ হবে, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, তো সেই সব দেখার জন্য। তো এখানে ইমেল নাম্বারটা লেখার পরে আই এগ্রিতে ক্লিক করবে, এবং এটা হয়ে গেলে তারপরে দেখুন এখানে চুজ ইওর পাসওয়ার্ড। তো এখানে আপনি পাসওয়ার্ড চুজ করবেন। তো পাসওয়ার্ড কী করতে হবে, প্রথমে একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার দিয়ে আপনার নাম কিংবা যে কোনো একটা দিতে পারেন সংখ্যা, তারপরে কিংবা যে কোনো আলফাবেট চিহ্ন দেওয়ার পরে নাম্বার বসাতে হবে। তো এখানে যেই পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড এখানেও উল্লেখ করবেন, এবং উল্লেখ করা হয়ে গেলে দেখুন সিকিউরিটি পিন যেটা আছে, এই সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দেবেন। এটা বসানো হয়ে গেলে ভালো করে দেখে নেবেন, সব কিছু দেখে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো ডু ইউ উইশ টু সাবমিট, তো ইয়েস, এটা ইয়েস করবেন। সাবমিট করার পরে দেখুন এরকম একটা পেজ আসবে। তো এখানে নামটা এবং বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মেল, আইডেন্টি কার্ডে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা, ঠিক আছে, এবং মোবাইল নাম্বারটা, ইমেল আইডিটা সব কিছু দেখানোর পরে যে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনার ফোনে এবং একটা মোবাইলে
দুটো ওটিপি যাবে, ঠিক আছে, দুটাতে ওটিপি যাবে। তো প্রথমে মোবাইলের ওটিপিটা মোবাইলে এখানে বসিয়ে দেবেন, এবং দ্বিতীয়টা যে ইমেলের যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন, সিকিউরিটি পিন যে পিনটা দেওয়া আছে সেই পিনটা দেওয়ার পরে ভেরিফাইড অ্যান্ড ফাইনাল সাবমিট। তো আপনাকে কী করতে হবে, ভেরিফাইড অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো ভেরিফাইড অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। তো এই পেজে লেখা থাকবে যে এখানে তো আপনার যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে গেছে, এবং আপনার তাহলে কী কী বাকি রয়েছে এখন অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করা হয়নি, এবং কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনি কতদূর পড়াশোনা করেছেন আর আপনি এইচএসে দিয়ে দিচ্ছেন না এইচএসে পড়ছেন, তো সেই বিষয়ে এখানটা কমপ্লিট করবেন। ইনকমপ্লিট আছে এবং কন্ট্যাক্ট ডিটেলস, আপনার অ্যাড্রেস, সেসব ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এটা আছে, এবং এক্সামিনেশন সেন্টার আপনি কোথায় পরীক্ষা দিতে চান সেটা চুজ করবেন এখানে, এবং হচ্ছে আপগ্রেড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, আপনার একটা ফটো আর একটা সই লাগবে, এবং তারপরে ফাইনাল সাবমিট করতে হবে এবং পে অ্যান্ড ফিজে করতে হবে। তো চলো আমরা প্রথম দিকে দেখি, আপনি ওটা সাবমিট করার পরে দেখুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এরকম এখানে আসবে, আপনি যে সাবমিট করেছেন যে আপনার অ্যাপ্লিকেশনটা ফোনেও মেসেজ যাবে এবং এখানেও যাবে। তো এখানে দেখার পরে এখানে দেখুন যে গোল দাগটা দিয়ে আছে এটা ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তো এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। তো এটাই ক্লিক করলেই আপনি দেখুন যে পরের পেজে আপনাদেরকে নিয়ে, তো ওটাই ক্লিক করার পরে আপনাদের সেকেন্ড পেজ এটা আসবে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে দেখতেই প্রথমেই দেখে নেবে যে আপনি ফিল আপ করেছিলেন ক্যান্ডিডেট নেম কী আছে, তার বাবার নাম কী আছে, মায়ের নাম কী আছে, ডেট অফ বার্থ কী আছে, জেন্ডার কী আছে, এবং ন্যাশনালিটি ইন্ডিয়া না আউটসাইড আছে, তো ইন্ডিয়া হলে ইন্ডিয়া করবে, এবং স্টেট এখানে স্টেট যেটা হবে সেই স্টেটটা এখানে সিলেক্ট করে দেবেন। অবভিয়াসলি সবাই যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হোক তাহলে ওয়েস্ট বেঙ্গলটাই সিলেক্ট করবে, এবং পরের পেজে দেখুন তারপরে আপনার যে রিজন থাকবে আপনি হিন্দু, ইসলাম বা শিখ যেটাই হবে না কেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, জেনারেল না ওবিসি না হচ্ছে এসসি আসো না এসটি আসো, যেটা হবে সেটা এটা ক্যাটাগরিটা এখানে চুজ করে দেবেন। ক্যাটাগরিটা চুজ করার এখানে পার্সোনাল ডিসেবিলিটি, আপনার যদি কেউ কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো সেটা এখানে হ্যান্ডিক্যাপের জন্য ইয়েস করতে হবে, এবং যারা হ্যান্ডিক্যাপ না যদি হয়ে থাকেন, আপনার যদি শারীরিক অক্ষমতা না থাকে তাহলে আপনি এটা নো করবেন, এবং টিউশন ফিস ওয়েভারে এটা আপনি নো করতে পারেন কিংবা ইয়েস করবেন, আপনার যদি থাকে তো ইয়েস করবেন, না থাকে তো নো করবেন। এবারে ইনকাম ক্যাটাগরিটা আপনি চুজ করবেন, আপনার যদি বিলো অফ হচ্ছে 2.5 লাখের মধ্যে হয়, ঠিক আছে, আপনার যদি বছরের ইনকাম যদি ধরেন বছরের ধরা যদি হয় তো বছরে যদি আপনি যদি 2 লক্ষ 2.5 লক্ষ টাকার যদি নিচে কামান তাহলে বিলো অফ 2.5 লাখে করবেন, এবং তার যদি বাইরে হয় তো 2.5 থেকে 8 লাখের মধ্যে যদি হয় তো এই রেটটা সিলেক্ট করবেন, এবং যাদের আরও বেশি আছে 8 লাখের অ্যাবাভ তারা হচ্ছে অ্যাবাভ 8 লাখ এটা করবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে জাস্ট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করা, তো পরের পেজটাতে এখানে দেখানো হচ্ছে যে কোয়ালিফিকেশান ডিটেলস, তো আপনি পাস যে করেছেন 12 পাস করেছেন না পড়ছেন, আপনি যদি পাসিং এর স্ট্যাটাসটা তো এখানে প্রথমে চুজ, আপনি যদি পাস করেন তো পাস এখানে উল্লেখ করবেন, এবং আপনি যদি অ্যাপায়ারিং হন তো অ্যাপায়ারিং উল্লেখ করবেন, এবং কত সালে এটা পরীক্ষা দিবেন, যদি আপনি আগে দিয়ে থাকেন তো সেই সালটা বসাবেন, আর যদি এখন হয় তাহলে 2024 এটা করে রেখে দেবেন, এবং নেম অফ বোর্ড আপনাদের বোর্ড অফ কাউন্সিলিং যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন, এবং আপনি স্কুল আপনি যে স্কুলে পড়েন তার নামটা এবং তার অ্যাড্রেসটা পুরোপুরিভাবে ফিল আপ করতে হবে, এবং এখানে স্কুলের যে আপনার পিনকোড আছে তো পিনকোডটা এই অপশানটাতে বসাতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পরের পেজে নিয়ে যাবে, ফিল আপ দেখুন এই 3টা ভেরিফিকেশন হয়ে গেছে। এবারে আছে ফিল কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনার যে ভিলেজের নেম আছে সেই ভিলেজের নামটা এখানে উল্লেখ করবেন, এবং আপনার যে হচ্ছে পুলিশ স্টেশন দেওয়া আছে এটা পুলিশ স্টেশনটা এখানে বসিয়ে দেবেন, এবং এখানে যে ভিলেজ টাউন পোস্ট অফিস এখানে পোস্ট অফিসের নামটা এখানে ভিলেজের নাম বসাবেন, এখানে পুলিশ স্টেশন নাম বসাবেন, এখানে পোস্ট অফিসের নাম বসাবেন, এখানে কান্ট্রিটা ইন্ডিয়া যদি হয় ইন্ডিয়াটা চুজ করবেন, এবং এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, এবং ডিস্ট্রিক্ট আপনার যেটা হবে সেটা চুজ করবেন, এবং পিনকোড আপনার যেটা হবে পিনকোডটা এখানে বসিয়ে দেবেন, এবং আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তো এইটাই ক্লিক করে দেবেন সেভ অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো দুটোই তাহলে সেম যদি হয় তাহলে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এক্সাম সেন্টার ডিটেলস, তারপরের যে স্টেপটা আছে সেই স্টেপটাতে আপনাকে, তো পরের স্টেপ আছে এক্সাম সেন্টার ডিটেলস, তো এখানে আসার পরে আপনাকে এক্সাম সেন্টার যে সিটি আপনি 3টা চুজ করতে পারেন আপনার মনের মতো। তো এখানে প্রথমে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, এবং এখানে আপনি যেখানে যেটা চান যেখানে চাইবেন তাকে সেখানে এটা চুজ, তো একইভাবে আপনি 3টাই চুজ করে নেবেন আপনি কোথায় পরীক্ষা দিয়ে যান, পরীক্ষা দিয়ে এটা যদি চুজ করার পরে তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট আছে, তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার তারপরের অপশন চলে আসবে ফটো আপডেট অ্যান্ড সিগনেচার, তো ফটো আপডেট অ্যান্ড সিগনেচার, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লিখে আছে ফটোগ্রাফটা ডকুমেন্ট জেপিজি হতে হবে, এবং হচ্ছে মিনিমাম 10 কেবির উপরে আর ম্যাক্সিমাম 10 কেবি, মানে 10 কেবি থেকে তোমার 200 কেবির মধ্যে আপনাকে ভিডিও ফটোটি রাখতে হবে। তো ফটোটা সেভাবে তৈরি করার পরে
এই কার্ডে আপলোড করে দিবেন। আপলোড হয়ে গেলে এবং সিগনেচারটাও আপডেট করে দিবেন। সিগনেচারটা আছে মিনিমাম 4 KB দিকে, ম্যাক্সিমাম হচ্ছে 30 KB। তো এটার মধ্যে সিগনেচারটা আপনি আপনার সইটা করার পরে সইটা কিনে আপডেট করে দেবেন। তো এটা আপডেট হয়ে গেলে এবং সাবমিট অ্যান্ড প্রিভিউতে আছে, এবং এটা ফাইনাল সাবমিট দিয়ে তারপরে অপশন চলে আসবে। এবার আপনি যদি সাবমিট করে প্রিভিউ দেখতে চান তো প্রিভিউ দেখতে পারেন, কিংবা আপনি হচ্ছে প্রিভিয়াস যদি ডাইরেক্ট আগে দেখতে চান তো আগে সেটাও করতে পারতেন। তো আপনার যদি সব ঠিকঠাকই থাকে তো জাস্ট এটা সাবমিট অ্যান্ড প্রিভিয়াসে ক্লিক করবেন। প্রিভিয়াসে ক্লিক করার পরে পরের স্টেপ আছে প্রিভিয়াস অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটা চলে আসবে তারপরে। তো এখানে ওটা নেক্সট করার পরে দেখুন এরকম একটা পেজ আসবে। তো প্রিভিয়াস অ্যান্ড আপলোডেড ডকুমেন্ট যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে শো করবে। এখানে একটা ভেরিফাইড টিক চিহ্ন, সেলফ টিক চিহ্ন করে দিবেন এবং হচ্ছে সেলফেও টিক চিহ্ন করে দিবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে সেভ, ফাইনাল অ্যান্ড নেক্সট, ঠিক আছে, সেভটা ফটোটা আর হচ্ছে সিগনেচারটা ফাইনালি হওয়ার জন্য আপনি ফাইনাল অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন তারপরে পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো আপনি আপনার যে পুরো ফর্মটা আছে সেই ফর্মটা এবারে প্রিভিউ আর সাবমিটে চেক করতে পারবেন। তো আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে উল্লেখ হবে এবং ক্যান্ডিডেট নেম যেটা আছে, তার বাবার নাম, তার মায়ের নাম, এই টোটালটা এখানে সব কিছু আপনি যেসব ফিল আপ করেছেন তো সেগুলো সব কিছু এখানে আপনি দেখে নেবেন। তো সব কিছু দেখে নেওয়ার পরে আপনার যে চুজ করেছে সেন্টারগুলো সেগুলো আপনি দেখে নিতে পারবেন। সব কিছু যদি সব কিছু ঠিকঠাকই থাকে তো জাস্ট এখানে হচ্ছে ডিক্লারেশনের যে ঠিক চিহ্নটা মারার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ঠিক চিহ্নটা করতে হবে, ঠিক চিহ্ন করার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে করে দেবেন। তো ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে এবারে নেক্সট পেজে নিয়ে নেওয়া হবে। তো আপনি দেখতে পাবেন আপনি যদি সব স্টেপগুলো ফর্ম ফিল আপ করে থাকেন তো সবগুলো এবং কমপ্লিট লিখে থাকবে এবং হচ্ছে গ্রিন কালারে হয়ে যাবে। তারপরে দেখুন পে রেজিস্ট্রেশন ফিজ, এবারে আপনাকে পেমেন্ট করতে হবে যে আপনার এবারে কত টাকা কাটবে। তো পেমেন্ট ফিজটা ক্লিক করার জন্য পে ফর পেমেন্ট রেজিস্ট্রেশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে। তো পরের পেজে এরকম দেখাবে ফি পেমেন্ট। তো এখানে আপনি জাস্ট অনলাইনটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। অনলাইন পেমেন্টটা সিলেক্ট ক্লিক করার পরে পে ফিজে আপনি ক্লিক করবেন। তো পে ফিজে ক্লিক করার পরে তো পেমেন্ট অপশানটা কমপ্লিট হয়ে গেলে আপনি এবারে ডকুমেন্টসটা পুরোপুরিভাবে দেখে নেবেন কি হয়েছে ডকুমেন্টস। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে দেখুন এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখানে দেখবেন সব কিছুই কমপ্লিট আছে এবং ডাউনলোড ইওর কনফার্মেশন পেজ, এবং আপনি কি করবেন সর্বশেষে এটা ডাউনলোড করে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন বা তোমার কাছে রেখে দিবেন, কিংবা আপনার কাছে রেখে দেবেন পরবর্তীকালের জন্য যে আপনি অ্যাডমিট কবে আসবে অ্যাডমিট বের করার। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে প্রচুর আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, আরও আমাদেরকে উৎসাহিত করুন যাতে আমরা আরও অন্যরকমভাবে ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।